আমাদের সমস্ত কর্মীরাই সব মাঠে আছে, প্রত্যেক বুথে বুথে আছে। যেটুকু খবর পাচ্ছি ভরতপুরে 184 থেকে 190 নম্বর বুথে ওখানকার লোকাল যে এমএলএ আছে তার নেতৃত্বে ওখানে কিছু রিগিং বা ওই বুথ ক্যাপচারিংয়ের চেষ্টা করা হয়েছিল। আর ওখানে সবথেকে বড় কথা সেটা হচ্ছে আইডেন্টি কার্ড চেক করা হচ্ছে না, হাতে যে লাগানো হয় মার্ক সেগুলো চেক করা হচ্ছে না, কিছুটা ফলস ভোট দেওয়ার চেষ্টা করছে কিছু অ্যান্টি সোশ্যালস এবং কিছু ওখানে রাজনীতির মদতও রয়েছে। সেই ব্যাপারে আমি সরাসরি জেলা সমাহর্তার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন তিনি জানেন এবং তিনি সেখানেই যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ফোর্স পাঠাচ্ছেন এবং ওখানে লোক যাচ্ছে। এবং এতক্ষণে আমার মনে হয় যে ওখানে সমস্ত রকম ডিপ্লয়েড হয়েছে এবং জিনিসটাকে আটকানো গেছে। কিন্তু এই ঘটনাটা এত বড় একটা এলাকাতে অন্যান্য যে কোনো জায়গাতে আমরা খবর নিয়ে যোগাযোগ করে জানছি, খুব ছোটোখাটো সামান্য কিছু ঘটনা ছাড়া বাকি সব ভোট কিন্তু ঠিকঠাকই হচ্ছে এবং এখানে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের তৎপরতায় মানুষ স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিচ্ছেন। দু একটা জায়গায় যেটা বললাম আপনাকে, ভরতপুরে দু একটা অঞ্চলে কিছু মানুষ অশান্তি করার চেষ্টা করেছে, আমরা আমাদের প্রশাসনকে জানিয়েছি। মির্জাপুরের 85 এবং 86 নম্বর বুথ, সেখানে ভোটারদেরকে বাধা দেওয়া হচ্ছে, অভিযোগ তৃণমূলের দিকে, ভোটাররা যেতে পারছে না ভয়। এগুলো দেখুন, এত বড় একটা ব্যাপারে একটা দুটো বুথে এরকম হচ্ছে, সেগুলোকে আমরা যেখানেই কমপ্লেন পাচ্ছি সেখানে আমরা কমপ্লেন জানাচ্ছি এবং সেখানে যাওয়ানোর পরে কমপ্লেন জানানোর পরে আমরা দেখি যে অতি সত্বর প্রশাসন সেখানে গিয়ে ব্যবস্থা নিচ্ছে। এটাই তো চলবে, এটাই তো একটা গণতান্ত্রিক উৎসবের মতো। সেখানে উৎসবে করতে গেলে আনন্দের সঙ্গে কিছু কিছু দুষ্কৃতি থাকে, কিছু কিছু সমাজবিরোধী থাকে, যারা এই ভোটটাকে এই সমাজবিরোধী কাজ করাবার, হাত পাকাবার বা নিজেদের একটা শক্তি রাখাবার একটা প্ল্যাটফর্ম হিসাবে বেছে নেয়, তারা এগুলো করে। কিন্তু আমার ধারণা প্রশাসন এটাকে ট্যাকেল করবে এবং মানুষের মধ্যে ভয় ভীতি দেখাবার চেষ্টা করবে যেন মানুষ ভোট দিতে না যায়। এবারে সেই ভয় বা সেই ভীতি নেই, মানুষ সাহস নিয়ে ভোট দেবে এবং মানুষ পরিবর্তনের জন্য এবার ভোট দেওয়াতে প্রস্তুত হয়ে আছে। রাজ্য পুলিশের ভূমিকা কি? ভালো, রাজ্য পুলিশ কেন্দ্রীয় পুলিশ সব একসঙ্গে কাজ করছে। আমি যখনই যত জায়গায় ঘুরেছি অভিযোগ করার মতো কিছু পাইনি। আমি শক্তিপুরের ঘটনাটা এখনো জানি না, এটা কতটা সত্যি আছে, কতটা খবরের সত্যতা আছে আমার একদম জানা নেই। কারণ আমার কাছে যত খবর এসছে শক্তিপুর থেকে আমার কোনো খবর আসেনি যে আমাদের ছেলেরা কাউকে বসতে দেয়নি। সুতরাং এটা আমি নিশ্চিত যে এটা হয়তো বা এই খবরের জন্য খবর এরকম হতে পারে। সকাল থেকে তো 6টা জায়গায় আপনি ঘুরলেন এবং সব জায়গাতে মোটামুটি আমি যেখানে ঘুরেছি 11টার মধ্যে মোটামুটি 36 থেকে 40% ভোট হয়েছে এবং ভোট মানুষ শান্তিপূর্ণ দিচ্ছে। প্রত্যেকের মানুষের চেহারার মধ্যে সুন্দর একটা ভাব আছে, আনন্দ আছে। ভোটটাকে যে উৎসবের মতো নেওয়া উচিত, গণতন্ত্রের সবথেকে বড় উৎসব ধরে নিতে পারেন এই মতদান, সেই মতদান উৎসবটাকে কিছু কিছু বিঘ্ন করার জন্য কিছু কিছু মানুষ, কিছু কিছু রাজনৈতিক দলের নেতা আছেন, তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য গুন্ডামি করেন, মানুষকে ভয় দেখান। মানুষ প্রত্যাহত করবে এবং প্রশাসন আমাদের সঙ্গে আছে। আমরা বুঝতে পারছি প্রশাসনের সৎ উদ্দেশ্য রয়েছে এবারের ভোটটা সৎ এবং সুন্দর করার জন্য। শেষ হাসিটা কে হাসবে বলে মনে হয়? 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।